আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তো মানে আজকে আপনাদেরকে ঘটনা বলবো, যে ঘটনা শোনার পরে আপনারা টোটালি শর্ট খাবেন, একটা খারাপ অবস্থা, আপনাদের অনেকটাই খারাপ লাগবে কথাটা শোনার পর। ঘটনা হচ্ছে যে আপনার আমাদের পাশে একজন, ওনার বাড়ি, ওনার একটা মেয়ে মেয়ে আছে, একটু মাথা সমস্যা। মেয়েটার বয়স আপনার আনুমানিক 14 বছর হবে, এমনই হবে আর কি। তো মেয়েটা আপনার মাথায় মেন্টালি প্রবলেম ছিল, যার কারণে সবার ওইবার ওইবার থেকে ওইবারই, এবার থেকে ওইবারই, বুঝলেন না? গ্রাম অঞ্চল তাই মেয়েরা এমনি একজনের বাড়ি ওই বাড়িতে একবারই যায়, বান্ধবীর বাসায় জানতে। তো এরকম করতেছে কি, আর মা কি করছিল, একদিন ওর মাদ্রাসা ভর্তি করতে, যার কারণে মেয়েটা একদিন যেত, দুদিন যেত না। এই অবস্থায়, এরকম অবস্থা করে দিচ্ছে, মা কি করছে, টোটালি ওর খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। খাওয়া দাওয়া তেমন, খাওয়া দাওয়া দেয় না, টোটালি পুরো অফ। এইভাবে একদিন গেল, দুদিন গেল, 4 দিন গেল, 4 দিন না খেয়েছিল মেয়েটা। তো 4 দিন মায়ের মন তো মানতে পারে নাই। তখন ওর ওনার ছেলে বউ ছিল, ওনাকে বললো যে হয়তো না খেয়েছে 4 দিন ধরে, ওরা যাও একটু খাবার দিয়াও, এমন অবস্থা। তখন ওর ভাবিও কি উল্টা আরো ওর মাকে ঝাড়ি দিল, তোমার শাশুড়িকে ঝাড়ি দিল যে কেন যাব। আপনি তো ওদেরকে ওরে এই অবস্থা করতেছেন, না খেয়ে থাকা একে শিক্ষা হওয়া দরকার। কিন্তু ভাই আর একটু শিক্ষা হবে, 4টা দিন না খেয়েছিল, এর বেশি না খেয়ে থাকলে আরো মারা যেতে পারতো আগে, যদি আর বেশি না খেয়ে থাকতো। তখন এর ভাবি এই কথা বলার কারণে তখন ওর মা বললো যে হয়তো আর না খেয়ে থাকলে মারা যাবে। তখন কি বলবো, আর ভাবি বললো যে মারা গেলে মারা যাক, আর যদি নাই মারা যায় তখন এই বুলেট আছে, বুলেট খেয়ে মারা যাক। তখন কি বললো, 2টা বুলেট ওর ভাবি মেয়ের রাতে তুলে দিল, দিয়ে নিয়ে এটা খায় মারা যা। তো কি বলবো ভাই, তখন ওর মা তোমাকে ওনার শাশুড়িকে আমাকে কথা বলার সাহস পায় নাই, কারণ সমস্যা হালটা যেহেতু ওনার ছেলে ধরছে, ওনার যে হাজবেন্ড একটু নেশাগ্রস্ত আর কি, নেশায় আসক্ত, যার কারণে সংসারে আমাকে হাল ধরে না, নেশাগ্রস্ত করে সবসময়। তো ওই অবস্থায় আর কি শাশুড়িতে আমাকে কিছু বলার সাহস পায় না, যেহেতু সংসারটা ওনার ছেলের। তো তখন কি করলাম, মেয়েটা বাধ্য হয়ে, এক অবস্থায় বাধ্য হয়ে মেয়েটা আপনার 2 ট্যাবলেট খেয়ে নেয়, যার কারণে মেয়েটা উঠানে গড়াগড়ি গড়াগড়ি করতে থাকে। তখন ওনার বাবাকে খবর দিল যে আপনার মেয়ে তো এই অবস্থা, এমন অবস্থায় হয়েছে। তখন মেয়েটার বাবা আসলো, আসার পর কোথায় মেয়েটাকে হসপিটাল নিয়ে তা না, আর উল্টা মেয়েটাকে মারধর করলো, আরো 2টা বুলেট ওর হাতে দিল, যে এটাও খা, এটা খাইছে, এক লোকে মারা যা। এরকম বাবার কাতারে পড়ে ভাই, আপনারা বলেন। এই অবস্থায় তখন তখন মেয়েটাকে আপনার প্রায় মনে করেন মারা যাওয়ার অবস্থা কি, প্রায় অর্ধেক মারা গেছে বাসায়। তারপরেও সবাই দৌড়াদৌড়ি করে হসপিটাল নিয়ে গেল, অবশেষে খবর আসলো সে আর নাই, সে মারা গেছে ভাই, সে মারা গেছে টোটালি। এই কথাটা শোনার পর ভাই অনেকেরই অনেক কষ্ট পেলো, যে এই কথা শোনার পর যে কি বলে এসব, এই মেয়েটা আর নাই। তখন কি বলবো ভাই, এখন মেয়েটা লাশ অলরেডি আনতেছে, কিছুক্ষণের ভিতরে মেয়েটার লাশ এসে পড়বে, আর আসার পরেই তো কিছুক্ষণ পরেই দাফন টাফন হয়ে যাবে। তখন মেয়েটার জায়গায় তোর বাবা মাতে কিছুই হবে না, কারণ অনেকের বাবা মা আছে ভাই, ছেলে মেয়ের কিছু হলে পুরো পাগলের মতো অবস্থা যায়। আর অনেক বাবা মা আছে এই নিজের হাতে নিজের ছেলে মেয়ের জীবন নষ্ট করে দেয়, ওদের একটু দ্বিধাবোধ হয় না। মানে এরকম বাবা মা যেন ভাই দীক্ষা জানে, এরকম বাবা মার এরকম বাবা মার ঘরের সন্তান এরকম আর দু একটা কেউ কারণ না দেয় আল্লাহ, বুঝছেন? এটাই কি জায়গায়। তো ভালো থাকবেন।